রায়গঞ্জে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে পোস্টাল ব্যালটে ভোট নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আর আজকে প্রথম দিনই দেখা যাচ্ছে অভিযোগ উঠছে পোস্টাল ব্যালটের মাধ্যমে বিএলও ভোট চুরির চেষ্টা করছেন এবং তুমুল বাকবিতণ্ডা এলাকার মানুষের সঙ্গে, পরিবারের সঙ্গে। তারই মাঝে অভিযোগ অসুস্থ হয়ে পড়েন ওই ভোটারের দৃষ্টিহীন স্ত্রী এবং হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান। এপ্রিল রায়গঞ্জে ভোট, তার আগে সোমবার থেকে পোস্টাল ব্যালটে ভোট শুরু। এই ভোট নিয়েই সোমবার অশান্তি, ভোটারের স্ত্রীর মৃত্যু। রায়গঞ্জ বিধানসভা এলাকার মারাইকুড়া, এখানকার বাসিন্দা আকালু হোসেন, বয়স 85, দৃষ্টিহীন, হাঁটতেও পারেন না। আকালুর স্ত্রী তসিমানও দৃষ্টিহীন, তার বয়স 62। যেহেতু আকালুর বয়স 80-র বেশি, দৃষ্টিহীন এবং বিশেষভাবে সক্ষম, তাই তার জন্য পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ব্যবস্থা করে নির্বাচন কমিশন। সেই মতো সোমবার আকালুর বাড়িতে যান বিএলও অরূপ সুর রায়, তার সঙ্গে কমিশনের 3 প্রতিনিধি। অভিযোগ, ভোটের সময় আকালু ছাড়া সকলকে ঘর থেকে বেরিয়ে যেতে বলেন বিএলও। এতে আপত্তি করেন দৃষ্টিহীন আকালুর মেয়ে, কিন্তু বিএলও নাকি কোনো কথাই শুনতে চাননি। অভিযোগ, তিনি আকালুকেই ভোট দিতে বলেন। এরপরেই বাড়ি থেকে বেরিয়ে বিষয়টি সকলকে জানান আকালুর মেয়ে। বেঁধে যায় গোলমাল, ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, কেন্দ্রীয় বাহিনী। অভিযোগ, এসবের মধ্যে অসুস্থ হয়ে পড়েন আকালুর দৃষ্টিহীন স্ত্রী। রায়গঞ্জ মেডিকেলে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। বলছে কি আমাকে ভোট দিতে লাগবে, না দিলে এদেরকে তুলে নিয়ে যাবে। আমি দিব, আমার মা অসুস্থ, দেখতে পাই না। বলছে না, ওনাকে দিতে হবে, ওনাকে না দিলে আমি ওদেরকে উঠিয়ে নিয়ে যাবো। ওরা অফিসার গুলো বলেছিল, ওই ভয়ে তো আমার মা স্ট্রোক করে মারা গেছে। আমার মায়ের মৃত্যুর জন্য ওরাই দায়ী। এই ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। তাদের অভিযোগ, বিজেপির হয়ে ভোট চুরির চেষ্টা করছিলেন বিএলও, তাকে আটকে রাখা হয়, বন্ধ হয়ে যায় ভোট গ্রহণ। আমরা এরা যে ভোট করতে আসছে প্রথমত কোনো পার্টিকে জানায়নি, এখানে বুথ এজেন্টদেরও জানানোর চেষ্টা করেনি, কারণ ফাইন এরাই বিজেপির সবকিছু করবে। হঠাৎ করে আসছে, তাহলে কি এটা ভোট চুরি করতে আসছে? ওই বাড়ির লোককে বলেছিলাম আমি সকালবেলায় যে আজকে আসবে, ওরা বলছে যে কেন আমি আগের থেকে জানাইনি এদেরকে। ওদের সন্দেহ যে ভোট জানানো হয়নি, কোথায় পড়বে না পড়বে ওরা জানে না। আকালুর বাড়িতে যান রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী, ধমক দেন বিএলওকে। আপনার কি ভোট দেওয়ার অধিকার আছে? তাহলে আপনি কেন বাড়ির লোককে বের করে আপনার ভোটটা দিতে গেলেন? বাড়ির লোক, অন্ধ লোক উনি দিবে না, তাহলে আপনার অফিসে ভোটটা দিয়ে দিতেন বিজেপিকে, তাহলে তো কমসে কম প্রাণটা তো যেত না। আপনি বিজেপির কৃতদাস হয়ে এখানে কাজ করতে হচ্ছে তো একদম মামলা হবে। ভোট দিতে আসছেন, কেন পরিবার ভোট দিতে পারবে না? অন্ধ ক্ষমতায় আসার জন্য মানে ভোটটা কেড়ে নেওয়ার একটা চক্রান্ত করতেছে, ষড়যন্ত্র করতেছে। আপনারা সজাগ থাকুন, এরা ছলে বলে কৌশলে ষড়যন্ত্র, এদের কাছে মানুষের মৃত্যুর কোনো মূল্য নেই। অবিরাম এখনই ওনাদেরকে গ্রেফতার করতে হবে। আমি যে প্রথম যে শুনেছি কি ওখানে অসুস্থ হয়ে গেছিলেন উনি, আমাদের টিম ভালো করে গিয়েছিল, ওনার এজ একটু বেশি ছিল, উনি আগে থেকে অসুস্থ ছিলেন। পোস্টাল ব্যালটে ভোট হয় কিভাবে? প্রথমে ভোটারের বাড়িতে বিএলও যান। রাজনৈতিক দলগুলির এজেন্টরা যেতে পারেন, আবার নাও যেতে পারেন। ভোটার বলে দেন তার হয়ে কে ভোট দেবেন। ভোটারের থেকে বিএলও প্রয়োজনে জানতে চাইতে পারেন, সংশ্লিষ্ট এই ব্যক্তি আপনার হয়ে ভোট দেবেন তো? এই ব্যক্তির উপর পূর্ণ আস্থা আছে তো? কোনো রকম চাপে পড়ে বা ভয়ে এই ব্যক্তিকে দিয়ে ভোট দেওয়াচ্ছেন না তো? ভোটার সম্মতি দিলে সংশ্লিষ্ট ব্যক্তি ভোট দেন। অভিযোগ, রায়গঞ্জে এসব কিছুই হয়নি। দৃষ্টিহীনকেই নাকি ভোট দিতে বলেন বিএলও, জানিয়ে গোলমাল। এর মাঝে পড়ে ভোটারের দৃষ্টিহীন স্ত্রী প্রথমে অসুস্থ হয়ে পড়েন, তারপর মারা যান। রায়গঞ্জ থেকে মুক্তা সরকার, নিউজ 18 বাংলা।